এনডিএ পরীক্ষায় দেশের সেরা ইমন ঘোষ, গর্বে উজ্জ্বল বীরভূম। জাতীয় প্রতিরক্ষা একাডেমির এনডিএ সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়লেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পারুই থানার ডোমাইপুর গ্রামের ইমন ঘোষ। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় দেশের হাজার হাজার পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষে উঠে এসে শুধু নিজের নয়, গর্বিত করলেন গোটা রাজ্যকে। ইমনের এই অভূতপূর্ব সাফল্যের খবর জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ইমনকে বোলপুরের গীতাঞ্জলিতে সম্মাননা জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইমনের বাবা উজ্জ্বল কুমার ঘোষ একজন প্রাক্তন সেনাকর্মী, বর্তমানে পরিবার সহ থাকেন বোলপুরের জাম্বুনিতে। মা গার্গী ঘোষ একজন গৃহবধূ। সেনাবাহিনীর পরিবেশে বেড়ে ওঠা ইমন ছোট থেকেই স্বপ্ন দেখতেন দেশের সেবা করার। সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে প্রথমবারেই উতরে গেলেন এনডিএ ও নেভাল একাডেমি পরীক্ষা। ইমনের কথায় এই পথটা খুব একটা সহজ ছিল না, কিন্তু বাবা মার সাহস আর নিজের লক্ষ্য স্থির থাকার ফলে আজ আমি এখানে পৌঁছতে পেরেছি। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে কেউ এনডিএ পরীক্ষায় শীর্ষে পৌঁছাননি। সেই জায়গায় দাঁড়িয়ে ইমনের এই সাফল্য আগামী দিনের হাজারো যুবককে উৎসাহ যোগাবে। ইমন এখন বায়ুসেনায় যোগ দিয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। তার এই দেশপ্রেম ও অধ্যাবসায় রাজ্যের শিক্ষা ও তরুণ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। বছর একদম যেমন আপনি বললেন খুবই কঠিন ছিল, কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং আমার বাবা মা যেমন আমাকে সাপোর্ট করেছিলেন, তার কারণে এটা অনেক সহজ বেনে গেছিলো। আর ইউপিএসসি এনডিএ এটা একটা ভারতীয় সেনা, যেটা বায়ুসেনা হোক বা স্থলসেনা হোক বা জলসেনা হোক, এই তিনটেতে অফিসার র্যাঙ্কে যাওয়ার জন্য এই পরীক্ষাটা। তো এটা এটা 3 স্টেপে হয়। সেটা প্রথম হয় লিখিত পরীক্ষা, আর তারপরে একটা ইন্টারভিউ হয়, আর তারপরে মেডিকেল এক্সামিনেশন। সেই তিনটেই আমি বলবো কি তিনটেই খুবই কঠিন, কিন্তু তার জন্য আমি যেমন বাইরে পড়তাম। আর প্রথমে লিখিত পরীক্ষার জন্য যেমন অনেক সাবজেক্টের জন্য পড়তে হয়েছিল, আর তারপরে ইন্টারভিউর জন্য ভালো করে আমি নিজেকে তৈরি করলাম। আর তারপরে এটা যেমন আমাদের শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং মা বাবা ছিলেন, তো এটার জন্য খুবই সহজ হয়ে গেল। আর তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বাবা, আপনি যেমন ইন্টারভিউ নিয়েছিলেন আগে, তো আমার বাবা বলেছিলেন কি উনি এখনই 2022-এ ভারতীয় সেনা থেকে রিটায়ার্ড। তো ওনাকে দেখে আমার এই মনে এলো কি সেনার ডিসিপ্লিন আর সেনার সব যেমন আশেপাশে আমি যেমন দেখতাম, তো খুবই গর্বিত নিজেকে পেতাম কি সেনা একটা কত ভালো সংগঠন। তো সেইটা দেখেই আমি এটা নিশ্চয় করলাম কি আমি ভারতীয় বায়ুসেনাতে একটা পাইলটের রূপে ভর্তি হব। আর তার জন্য অফিসার র্যাঙ্কের জন্য যেটা ইউপিএসসি এনডিএ পরীক্ষা হয়, তার জন্য আমি সফল হলাম।